আগে ঋণ পরিশোধ করা, তারপরে ওসিয়তগুলো পূরণ করা, তাও সম্পদের 3/1 থেকে। কারণ সব থেকে যদি ওসিয়ত দিয়ে দেওয়া হয় তাহলে তো আর ওয়ারিসটা পাবে কি? এজন্য 3/1 থেকে ওসিয়ত পূরণ করতে হবে। বাকি যে সম্পদ সেটা ওয়ারিসদের মধ্যে অবশ্যই বন্টন করে দিতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে আমি শেষ করব, সেটা হলো ওয়ারিসদের যদি মৃত ব্যক্তি মারা যায়, তার ছেলে মেয়ে যারা আছে, স্ত্রী, যারা যারা সম্পদ পায়, এই ওয়ারিসদের সম্পদ সঠিকভাবে বন্টন করা, এটা মৃত ব্যক্তির যারা পরিবার আছে তাদের জন্য জরুরি। প্রথমে ঋণ পরিশোধ করা, এরপরে ওসিয়ত, ঋণ এবং তার অনাদায়ী ইবাদত এগুলোর ফিদিয়া দেওয়া, তারপরে ওসিয়ত পূরণ করা, এরপরে পরিত্যক্ত সম্পত্তি এগুলো ওয়ারিসদের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে বন্টন করা। যদি কম বেশি করেন তাহলে হক নষ্ট হবে। এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তি মনে করে যে আমি মারা যাওয়ার পরে উল্টাপাল্টা হবে, ঠিকভাবে তারা দিবে না, তাইলে মৃত ব্যক্তির উচিত মারা যাওয়ার আগে এই সব ঠিকঠাক মতো ওসিয়ত করে যাওয়া, আলেমদের কাছ থেকে জেনে যে আমার 5 ছেলে 5 মেয়ে কিভাবে কিভাবে সম্পদ পাবে, সব লিখিত আকারে, যে আমি এভাবে বলে গেলাম, তোমরা আমার মরে যাওয়ার পরে আমার ঋণ ওসিয়ত এগুলো পূরণ করার পরে তোমরা আমার এই ছেলে মেয়ের মধ্যে এইভাবে বন্টন করবা, একেবারে আদেশ করে যাওয়া, সকলকে লিখিত আকারে বলে যাওয়া। যদি তারপরেও তার মধ্যে সন্দেহ থাকে না সঠিকভাবে বন্টন হবে না, তাহলে তার উচিত জীবদ্দশায় এগুলো দিয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছেন? জরুরি কথা। কারণ যেই সম্পদ পরিত্যক্ত সম্পদ, এই সম্পদের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী প্রত্যেকের নির্দিষ্ট পাওনা আছে, কম বেশি হলেই হক নষ্ট হবে, আর এই হক নষ্ট হলে কিয়ামতের দিন এটা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য ওয়ারিসদের হক ঠিকভাবে দেওয়া। মৃত ব্যক্তি যদি মনে করে যে ওয়ারিসটা ঠিকমতো দিবে না পরস্পরে, তাহলে সে জীবদ্দশায় এগুলোর ব্যবস্থা করে যাওয়া, হয়তো ঠিকমতো ওসিয়ত করে যাওয়া, না হয় যদি সন্দেহ হয় তাও হবে না, তো জীবদ্দশায় প্রত্যেককে আলাদাভাবে দিয়ে যাওয়া, এই কাজগুলো করা। আল্লাহ পাক আজকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করেন